ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায়। যার ভিতরে ধৈর্য আছে সে জীবনে অনেক কিছু করতে পারবে, আর যার ভিতরে ধৈর্য শক্তি নাই সে কখনো কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আবদুল্লাহ তাবাসসুমের হুজুর আসছে, ওদের পড়াইতেছে, আর আয়নের আব্বু গেছে আজকে বাজারে। দেখেন কত পরিমাণ যে সবজি আনছে, মানে কোনো কিছু মনে বাদ রাখেনি, সব অল্প অল্প করে নিয়ে আসছে। আর এখনকার বাজার তো আলহামদুলিল্লাহ যেই দাম, টমেটো থেকে শুরু করে মানে সবজির মধ্যে তিতা করলা পর্যন্ত আনছে। আর এখানে আনছে আপনার বিস্কিট, ডিম, নুডলস, তারপরে পোলার চাল, অনেক কিছু আনছে। অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই মোটা নুডলসটা আমার মেয়ে খুব পছন্দ করে, ওর মামা আবার নিয়ে আসছে ওর জন্য। তো কেন বললাম, ধৈর্যশীল মানুষকে আল্লাহ সবসময় উপরে রাখে, আর অধৈর্যশীল মানুষকে কখনো আল্লাহ পছন্দ করে না। যারা লতি পরিষ্কার করে খেতে কষ্ট হয় তাদের জন্য টিপসটা দিয়ে দিলাম। বিমবারের সোবা দিয়ে লতিটা এভাবে ধরবেন, পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার করে লবণ দা মেখে রাখবেন, তো লতিটা খেতে খুব ভালো লাগে। এখানে আয়নের আম্মু আদা বাটা, জিরা বাটা করে দিল, আর এখানে মাছ ভেজে নিচ্ছি। আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকুন। এখানে সবাই কাটাকাটির পরে এখানে সুন্দর করে আমি লাল শাকগুলো ধুয়ে নিব। আর মেয়েকে বললাম তুমি একটু মুরগির মাংসটা রান্না করে ফেলো, কারণ তার রান্নার শখ। একটু একটু করে রান্না করতে করতে তার অভিজ্ঞতা হয়ে গেছে। প্রত্যেকটা আপুদের বলবো মেয়েদের একটু একটু করে কাজ শিখান, মেয়েদের জন্য ভালো, মাদের জন্য ভালো। সবসময় তারা একটু একটু করে রান্না করতে গেলে দেখা যায় পুরো রান্নাটা শিখে গেলো। এখানে মুরগির মাংসটা কষি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে আমি লাল শাকটা ভাজি করে নেব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে লাল করে ভেজে এখন আগে থেকে ধুয়ে রাখা শাকটা এভাবে দিয়ে দিবেন। শাকটা এভাবে ভাজি করলে অতিরিক্ত পানি ওঠে না, খেতে ভালো লাগে, শাকটা অনেক লাল লাল হয়। আর এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। শাকটা এখন হালকা ঢেকে দিয়ে দেখেন কতটুকু হয়েছে শাক। এখন এই শাকগুলো ভালো করে ভাজি করে নেব। কার কার লাল শাক ভাজি পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন। এই পৃথিবীতে মানুষের সুখ মানুষ দেখতে পারে না। আপনার সমালোচনা সব লোকেই করবে। ওই সমালোচনার মধ্যে যদি আপনি কান দেন তাহলে তো আপনি সবসময় টেনশনে পড়বেন। তার থেকে ভালো কি সমালোচনা করতে দিবেন, আপনি আর উপরের দিকে উঠে যাবেন। এখানে আমি লতি রান্না করে নিব। আমি যেভাবে লতিটা রান্না করি সেভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, লতিটা একবারে গলবো না, আর লতিটা খেতেও ভালো লাগবে। আর আমি সবসময় লতি রান্নার শেষে সামান্য একটু চিনি দিয়ে দিই, এতে লতিটা ঝরঝরা থাকে, খেতেও ভালো লাগে। আর অতিরিক্ত লতি লাড়াচাড়া করবেন না। এখানে যে মাছ বোনা করে নিব, নামানোর একটা ধন্যবাদ দিয়ে দিব। তাই সবাইকে বলবো, আমার কলেজের ভাই বোনদের, ধৈর্য ধরবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে পথ দেখাবে। আল্লাহকে 100 বার ডাকলে আপনার একবার আল্লাহ আপনার কথা শুনবে। আর মানুষকে যদি আপনার মনের কষ্ট জ্বালা বলেন, মানুষ আপনার পরে যে সমালোচনা করবে। যাই হোক, এখানে আয়নকে আমি ফল খাওয়াবো, আমি যেভাবে খাওয়াই। আঙ্গুরগুলো ভালো করে ছিলে বিচি বের করে একটু একটু করে দিতেছি। বাচ্চার বয়স যাদের 6 থেকে 1 বছর তারা এই ধরনেরভাবে খাওয়াতে পারবেন। দেখেন ভাতটা মাখছে কতটা লাল হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।